ইংলিশ প্রিমিয়ার লিগে অবশেষে শেষ হলো আর্তেতার রাজত্ব। গানারদের ২০০ দিনের দীর্ঘ শ্রেষ্ঠত্বের অবসান ঘটালো সিটিজেনরা। বার্নলের মাঠে কষ্টার্জিত এক জয়ে টেবিলের শীর্ষে এখন গার্দিওলা বাহিনী। ম্যাচের শুরু থেকেই ছিল আক্রমণ পাল্টা আক্রমণের রোমাঞ্চ। ৫ মিনিটেই ডেডলক ভাঙেন আর্লিং হ্যালান্ড। জেরেমি ডোকুর থ্রুপাস থেকে ঠান্ডা মাথায় প্রতিপক্ষের জালে বল পাঠান এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। আসরে এটি তার ২৪তম এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫তম গোল। শুরুর এই এক গোলের লিডই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ পেয়েছিল সিটি, তবে হল্যান্ডের শট পোস্টে লেগে ফিরে আসায় ব্যবধান আর বাড়েনি। তবুও কাঙ্ক্ষিত ৩ পয়েন্ট নিয়ে লিগের লাগাম এখন চ্যাম্পিয়নদের হাতেই। ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে সিটির অবস্থান সবার উপরে। সমান পয়েন্ট হলেও গোল করার সংখ্যায় পিছিয়ে থাকায় ২-এ নেমে গেছে আর্সেনাল। সিটির এই জয়ের দিনে বিষাদের ছায়া বার্নলে শিবিরে। এই পরাজয়ে লিগ থেকে অবনমন নিশ্চিত হয়ে গেছে দলটির। ৩৪ ম্যাচে মাত্র ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৯ নম্বরে থাকা বার্নলে এখন নিরাপদ অঞ্চল থেকে ১৩ পয়েন্ট পিছিয়ে। এদিকে রাতে স্পটিফাই স্টেডিয়ামে এক অম্লমধুর সময় কাটালো বার্সেলোনা। ম্যাচ জিতলেও তাদের সঙ্গী এখন ইয়ামালের ইনজুরি শঙ্কা। ম্যাচের ৩৯তম মিনিটে বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় কাতালান ক্লাবটি। সফল স্পট কিকে দলকে লিড এনে দেন স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। তবে গোলের আনন্দ ম্লান হয়ে যায় কয়েক মুহূর্তেই। গোল করার পরপরই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন এই ফরওয়ার্ড। ক্লাসিকোর মাত্র ১৮ দিন আগে তার এই ইনজুরি বার্সার জন্য যেমন শঙ্কার, তেমনি বিশ্বকাপের মাত্র ৫০ দিন আগে বড় দুশ্চিন্তা স্পেনের। এর আগে ম্যাচের প্রথমার্ধে গ্যালারিতে এক দর্শক হৃদরোগে আক্রান্ত হলে প্রায় ২০ মিনিট খেলা বন্ধ থাকে। দ্বিতীয়ার্ধে ফেরান তোরেস বল জালে পাঠালেও ভিএআর তা বাতিল করে দেয়। শেষ পর্যন্ত ইয়ামালের এই একটা গোলই বার্সার ৩ পয়েন্ট নিশ্চিত করেছে। লা লিগার শিরোপা জয়ের সমীকরণ এখন বার্সেলোনার হাতের মুঠোতে। পরের ২ ম্যাচ জিতলেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচেই শিরোপার উৎসব সেরে ফেলতে পারবে ব্লগ রানারা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।